ওম বিষ্ণু শরণম। সবাইকে আমার কোটি কোটি প্রণাম। আজ কলকাতা আরজিগড়ে মৌমিতা নাম করে একটি মেয়েকে ভীষণ নির্মমভাবে কিছু দুষ্কৃতীর দল, কিছু নরপশুর দল করুণভাবে মেয়েটিকে হত্যা করে মেরে ফেলেছে। ওই মেয়েটি শুধু ওর বাবা মায়ের সন্তান না, ও ভারত মায়ের সন্তান। যখন সকালে মৌমিতার বাবা মা এসছে, তখন মৌমিতা বলছে মা, ওমা তুমি কাঁদছো কেন মা? ওমা তুমি এমন করে কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার চোখের জল কেন? বাবা তুমি কাঁদছো কেন? তুমি মাকে বোঝাচ্ছ না কেন? মা কেন কাঁদছে শুধু শুধু? দেখো মা হাও মাও করে কেঁদে উঠছে, মা এমন করে কাঁদছে কেন? বাবা তুমি মাকে বোঝাও, মায়ের চোখের জল আমি দেখতে পারছি না। বাবা তুমি মাকে বোঝাও না, আমি এমন করে আর্তনাদ করছি। ও বাবা, কিন্তু আমার এই আর্তনাদ কেউ শুনতে পারছে না, আমার কথা কেউ যেন বুঝতে পারছে না। হঠাৎ করে মা চিল্লাতে চিল্লাতে দৌড়ে গিয়ে একটি নিথর দেহ পড়ে আছে, সেই নিথর দেহের মুখের উপরের কাপড়টা খুলে দিল। দেখে আমি চমকে গেলাম, এ তো আমার নিথর দেহ, এ দেহ আমার কেন? আমি তো মরিনি, আমি তো বেঁচে আছি। ওমা তুমি কাঁদছো কেন? এ দেহ আমার দেহ, কিন্তু আমি মরিনি মা, আমি 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 বেঁচে আছি। তুমি আমার কথা শুনছো না কেন মা? বারবার করে মা করে ডেকে চিৎকার করে মরছে, কিন্তু মা আমার ডাক শুনছে না কেন? কেউ আমার কথা বলছে না কেন? এদিকে ওদিকে চারিদিকে কত লোকজন দেখছি, আমার কথা আমার ব্যথা কেউ বুঝছে না কেন? আমি এতবার করে ডাকছি মা বাবা, কিন্তু আমার কথা তো কেউ শুনছে না কেন? ও তখন আমার মনে পড়ে গিয়েছে, তাই তো আমার সঙ্গে যা ঘটেছিল। ওমা জানো আমার সঙ্গে কি ঘটেছিল? আমি কি করেছি জানো মা? ওমা আমি রোজের মতো আমি কাল রাত্রেও ডিউটিতে এসেছিলাম জানো, কিন্তু আমি ডিউটি করে আমি যেমন রোজ আমার জুনিয়রদের সঙ্গে গল্প করি সেইভাবে গল্প করেছিলাম, কিন্তু গল্প করতে করতে আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। ওমা জানো, আমি আমার প্রিয় খাবারটি আমি অনলাইনে অর্ডার করে মাঙিয়েছিলাম, মাঙানোর পরে খেয়েছি। আমি আমার ডিউটি করে যখন আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমি আমার শরীরের ক্লান্তি মেটাতে আমি একটি রেস্ট রুমে গিয়েছিলাম মা। ওমা জানো, আমি যখন ভোরের ঠান্ডা ঠান্ডা মৃদু মৃদু হাওয়া আসছিল, আমার দেহটি এই ক্লান্ত দেহে যখন শীতল হাওয়া লাগে, আমার যেন দুই চোখ বুজে আসছিল। কিন্তু আমি তো তখন বুঝতে পারিনি মা। ওমা আমি তখন বুঝতে পারিনি যে এই যে দুই চোখ বুজে যাচ্ছে, এই চোখ আর বোধহয় খুলবে না। আমি বুঝতে পারিনি, কিন্তু ওই দুষ্কৃতীর দল ওরা সেই অপেক্ষায় ছিল কখন আমার চোখ বুঝবে, আর সেই চোখ আর খুলতে দেবে না। ওমা জানো, আমি যখন চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েছি, ঠিক সেই সময় এরা জানো অনেকগুলো পশু এসে আমাকে ধরেছে। ওমা কেউ আমার হাত, কেউ আমার পা ধরেছে, কেউ আমার মুখে হাত চাপা দিয়েছে। আমি হা করে চিৎকার করছি, বাঁচাও। ওমা কেউ আমাকে বাঁচাচ্ছে না। ওমা আমি চিৎকার করে বলছি, আমাকে এইভাবে মেরো না, আমি কিছু বলবো না, আমি কাউকে কিছু বলবো না, আমাকে ছেড়ে দাও। আমার বাবার অনেক স্বপ্ন, আমি ডাক্তার হব, আমি মানুষের সেবা করব, আমি আমার বাবার স্বপ্নের পড়ি। কিন্তু ওমা কেউ আমার কথা শোনে না। ওমা জানো, ওমা আমি ওদের কত হাতে পায়ে ধরেছি, ওদের দিকে কতবার তাকিয়েছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও, আমাকে আমার মায়ের কোলে ফিরে যেতে দাও। কিন্তু কেউ আমার ডাক শোনেনি মা। তোমার জানো কি করেছে?
আমার এই গলা টিপে ধরেছে, এমন করে টিপে ধরেছে যেন আমার চোখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছিল, আমার চোখ দুটো যেন বেরিয়ে যাচ্ছিল, তো ওই পশুর দল ছাড়ছে না। ওমা জানো, আমার আমার এই স্তন দুটো এমন করে পশুর দলে এমন করেছে, ওরা কি একবার মনে করেনি এই স্তন সুধা পান করে ওরা বড় হয়েছে, ওদেরও মা আছে, ওদেরও ঘরে বোন আছে, ও মা ওদেরও ঘরে মেয়ে হবে। ও মা এই কথা ভুলে গিয়েছিল এই পশুর দল, জানো মা। আমি কেঁদে কেঁদে কতবার করে প্রার্থনা করেছি, কেউ বাঁচায়নি, হয়তো ঈশ্বরের এই নিয়তি ছিল। ও মা তুমি, ও মা, ও মা তুমি, ও মা আমি তোমার মেয়ে। তুমি জানো যে আমার কি পরিস্থিতি হয়েছিল যখন ওই পশুরা সবাই আমার পরে ছুটে এসেছিল। ওমা জানো, আমি পারছিলাম না, আমার যে ভিতরের যে কষ্টটা, এই কষ্টটা তুমি বোঝো মা। ওমা তুমি তো মা না, তুমি ছাড়া এই ব্যথা, এই কষ্ট এই পৃথিবীতে বোঝার কি আর কেউ আছে? ওমা যার ঘরের মেয়ের 10টা 11টা ছেলে, 17 15 16টা ছেলে, যার ঘরের মেয়েকে কামড়ে কামড়ে খেয়েছে, বলাৎকার করেছে, সেই মা ছাড়া এই পৃথিবীর কোনো মা বুঝবে ব্যথা? যদি কোনো মা বুঝতো তাহলে এর প্রতিকার করতো, জানো। আমার মতো এরকম নির্যাতিত হতে হতো না মা। হোমা আমি তো চেয়েছিলাম বাঁচতে, কিন্তু এরা বাঁচতে দেয়নি, এই নরপশুর দল বাঁচতে দেয়নি, জানো মা। ও মা যদি আমাকে জঙ্গলের বাঘে অথবা শিয়াল অথবা কোনো সিংহতে ধরতো, তারা আমাকে হাত পা কামড়ে কামড়ে খেত, কিন্তু এই নরপশুর দল কি করেছে জানো? ও মা এই নরপশুর দল আমার এমন কোনো জায়গা নেই যেখানে অত্যাচারিত করেনি মা। মা আমি খুব ব্যথা পেয়েছি জানো, আমি এত ব্যথা পেয়েছি। ওমা জানো, আমি চিৎকার করে বলছি, কিন্তু কেউ আমার কথা শুনছে না। আমার এই ব্যথা, এই কষ্ট, আমার এই বেদনা বোঝার মতো কি কেউ নেই পৃথিবীতে মা? ওমা আমার মতো এরকম আর কত মেয়েকে নির্যাতিত হতে হবে। ওমা আমার মতো এমনভাবে নির্যাতিত আর কত মানুষকে হতে হবে মা। ওমা আমি শেষবারের মতো একটি কথা বলবো। ওমা তুমি আমার এই ব্যথার কথা এই সারা পৃথিবীতে যত মা আছে সব মায়ের কাছে পৌঁছিয়ে দিও। যদি কোনো মা আমার মায়ের ব্যথায় ব্যথিত হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ওঠে, তাহলে হয়তো বা আমার মতো এই মৌমিতার মতো আর কোনো মেয়েকে নির্যাতিত হতে হবে না। ও মা আমি 2 হাত জোর করে অনুরোধ করছি, আমি তো চলে গিয়েছি, আমি তো থেকেও নেই, কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি, ও মা তোমরা সবাই এগিয়ে আসো। এইভাবে নির্মমভাবে যে মৌমিতাকে হত্যা করেছে এই নরপশুদের, এদের উচিত শিক্ষা, এদের উচিত শাস্তি, এদের রাস্তার মাঝখানে জ্বালিয়ে দেওয়ার প্রার্থনা করছি। ও মা আরও কি জানো, আমাকে যে মেরেছে এই নির্মমভাবে মারার পরে এই সব তথ্যগুলি গোপন করার জন্য 4 থেকে 5 হাজার দুষ্কৃতীদেরকে যে পাঠিয়েছে তারও সাজা চাই মা। ও মা সবার কাছে অনুরোধ, এই পৃথিবীতে যেন এই ডক্টর মৌমিতার মতো অত্যাচারিত যেন কাউকে না হতে হয়। হিন্দুস্থানে থেকেও আজ মৌমিতার মতো একটি মেয়েকে এত বড় অত্যাচার সহ্য করে তাকে নির্মমভাবে এই দেহ ত্যাগ করতে হলো। এই নরপশুদের এমন অত্যাচারের বিচার, এমন সাজা যেন এরা রাস্তায় আগুন জ্বালিয়ে এদের পুড়িয়ে ছাই করে দেয়, যেন এদেরকে দেখে এই পৃথিবীর কোনো নরপশু আর কোনো মেয়ের দিকে এমন কুনজরে না তাকাতে পারে। এমন বিচার করা উচিত। আমি এই প্রার্থনা সবার কাছে করি।